বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেন পরীক্ষার জন্য ভোকাবুলারি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই পর্বের প্রথম শব্দ লুসিড, যার অর্থ সহজবোধ্য, স্পষ্ট বা স্বচ্ছ। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডেবল বা প্লেন এই শব্দগুলোর মাধ্যমেও লুসিড শব্দটির অর্থ ভালোভাবে বুঝে নিতে পারো। যেমন, ইউ মাস্ট রাইট ইন এ ক্লিয়ার অ্যান্ড লুসিড স্টাইল। তোমাকে অবশ্যই সুস্পষ্ট এবং সহজবোধ্যভাবে লিখতে হবে। এবার লুসিড শব্দটির আরও কিছু ব্যবহার দেখে নাও। লুসিড এক্সপ্লেনেশন, স্পষ্ট ব্যাখ্যা। His explanation was lucid and to the point. তার ব্যাখ্যা ছিল সুস্পষ্ট এবং মূল বিষয়বস্তু ভিত্তিক। লুসিড রাইটিং, সহজবোধ্য লেখা। Lucid writing is essential for scoring high in exams. পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সুস্পষ্টভাবে লেখা অপরিহার্য। Lucid water, স্বচ্ছ পানি। The fish could be seen clearly from above in the lucid ocean water. সমুদ্রে স্বচ্ছ পানিতে উপর থেকে মাছটি সুস্পষ্ট দেখা যাচ্ছিল। Lucid way, সহজবোধ্য কৌশল। The teacher explained the lesson in a lucid way so everyone understood. শিক্ষক সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করলেন, সুতরাং সবাই বুঝতে পেরেছিল। সিনোনিমসের মধ্যে আছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, কম্প্রিহেন্সিবল, বোধগম্য, পেলুসিড, স্পষ্ট, লিম্পিড, স্বচ্ছ ইত্যাদি। পরবর্তী শব্দ মান্ডিন। মান্ডিন শব্দটির দুইটি অর্থ আছে। একটি জাগতিক বা পার্থিব, অন্যটি সাধারণ বা গতানুগতিক। আমরা মান্ডিন শব্দটির দুইটি ব্যবহারই দেখব, তবে প্রাথমিকভাবে তোমরা মান্ডিন শব্দটির অর্থ সাধারণ বা গতানুগতিক মনে রাখো। অর্থাৎ অর্ডিনারির পরিবর্তে আরও অ্যাডভান্স বা ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে চাইলে মান্ডিন ব্যবহার করতে পারো। যেমন, ইনিশিয়ালি দ্য ওয়ার্ক ওয়াজ প্রিটি মান্ডিন। প্রথম দিকে কাজটি বেশ সাধারণ ছিল। আরও কিছু উদাহরণ দেখে নাও। মান্ডেন টাস্ক, সাধারণ কাজ। With such lofty ideas on your mind, it's very difficult to focus on mundane tasks like grocery shopping and cooking meals. এত উঁচু মানের চিন্তাভাবনা তোমার মাথায় রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা এবং খাবার রান্না করার মতো সাধারণ কাজে মনোনিবেশ করা খুব কঠিন। মান্ডেন অ্যাফেয়ার্স, জাগতিক বা পার্থিব বিষয়। We often divert our attention from our ultimate life objectives to mundane affairs. আমরা প্রায়ই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য থেকে আমাদের মনোযোগ সরিয়ে পার্থিব বিষয়ের দিকে নিয়ে যাই। Mundane life, গতানুগতিক জীবন। Sometimes a break from the mundane life is needed to refresh and rejuvenate oneself. কখনো কখনো নিজেকে সতেজ এবং পুনরুজ্জীবিত করার জন্য গতানুগতিক জীবন থেকে বিরতি প্রয়োজন। মান্ডেন লেকচার, গতানুগতিক লেকচার। A mundane lecture can turn into an interesting discussion if students participate actively. যদি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে একটি সাধারণ লেকচারও আকর্ষণীয় আলোচনায় পরিণত হতে পারে। সিনোনিমসের মধ্যে আছে আর্থলি, পার্থিব, ওয়ার্ল্ডলি, পার্থিব, প্রজিক, সাধারণ, ব্যানাল, গতানুগতিক ইত্যাদি। পরবর্তী শব্দ মেরিট্রিশাস, যার অর্থ বাহ্যিক চাকচিক্যময়, চটকদার বা মিথ্যা। অর্থাৎ যেটি আপাত দৃষ্টিতে খুবই আকর্ষণীয় মনে হয় কিন্তু আসলে বিষয়টি পুরোপুরি মিথ্যা বা ফলস, সেটি হচ্ছে মেরিট্রিশাস। তোমরা অধিকাংশ ক্ষেত্রেই ফলস শব্দটির পরিবর্তে মেরিট্রিশাস শব্দটি ব্যবহার করতে পারবে। যেমন, ইটস ইজি টু বি মিসলেড বাই মেরিট্রিশাস ইনফরমেশন অন দ্য ইন্টারনেট। ইন্টারনেটে আকর্ষণীয় কিন্তু অসত্য তথ্যের দ্বারা বিভ্রান্ত হওয়া সহজ। মেরিট্রিশাস অ্যাডভার্টাইজমেন্ট, চটকদার বিজ্ঞাপন। Meretricious advertisement often attract people with flashy promises but fail to deliver on quality products. চাকচিক্যপূর্ণ বিজ্ঞাপনগুলো প্রায়ই চটকদার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আকৃষ্ট করে কিন্তু মানসম্মত পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়। মেরিট্রিশাস শর্টকাটস, আকর্ষণ করে এমন বিভ্রান্তিকর শর্টকাট।
Students should focus on developing genuine skills and knowledge rather than focusing on meretricious shortcuts. শিক্ষার্থীদের উচিত আকর্ষণীয় শর্টকাটের উপর মনোযোগ না দিয়ে প্রকৃত দক্ষতা এবং জ্ঞান বিকাশের উপর মনোনিবেশ করা। মেরিটিশিয়াস ট্যাকটিক্স আকর্ষণ করে এমন অকার্যকর কৌশল। Many online platforms use meretricious tactics to manipulate people into making impulsive purchases. অনেক অনলাইন প্ল্যাটফর্ম মানুষকে আবেগতাড়িত কেনাকাটা করতে বাধ্য করার জন্য আকর্ষণীয় কৌশল ব্যবহার করে। meretricious offers আকর্ষণ করে এমন মিথ্যা প্রস্তাব। Some students are easily lured by meretricious offers of quick fix solutions to their academic challenges. কিছু শিক্ষার্থী তাদের একাডেমিক চ্যালেঞ্জগুলোর দ্রুত সমাধানের আকর্ষণীয় প্রস্তাবে সহজেই প্রলুব্ধ হয়। সিনোনিমসের মধ্যে আছে মিসলিডিং বিভ্রান্তিকর, ফ্রডুল্যান্ট প্রতারণাপূর্ণ, সই চটকদার, ডিসিটফুল প্রতারণাপূর্ণ ইত্যাদি। পরবর্তী শব্দ পেডেন্টিক, যার অর্থ আচার সর্বস্ব, পণ্ডিতি মনোভাব বা গোড়া। স্কলারলি শব্দটি তোমাদের অনেকেরই জানা, আর স্কলারলি শব্দটিকে একটু নেগেটিভলি ব্যবহার করতে চাইলে তোমরা পেডেন্টিক শব্দটি ব্যবহার করতে পারো। যেমন, মাই মম ইজ ভেরি পেডেন্টিক অ্যাবাউট কিপিং আওয়ার হোম ক্লিন। আমার মা আমাদের বাড়িটি পরিষ্কার রাখার বিষয়ে খুব গোড়া। বি পেডেন্টিক, পণ্ডিত সুলভ হওয়া। Some people can be very pedantic about punctuation and spelling. কিছু লোক বিরাম চিহ্ন এবং বানান সম্পর্কে খুব পণ্ডিত সুলভ হতে পারে। পেডেন্টিক টিচার, পণ্ডিত সুলভ শিক্ষক। The pedantic teacher always corrects every little mistake. পণ্ডিত সুলভ শিক্ষক সর্বদা প্রতিটি ছোট ভুল সংশোধন করে। পেডেন্টিক অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে পণ্ডিত সুলভ হওয়া। Being pedantic about grammar rules can sometimes hinder the flow of writing essays. গ্রামারের নিয়মকানুন সম্পর্কে পণ্ডিত সুলভ হওয়া কখনো কখনো এসে লেখার গতিকে বাধাগ্রস্ত করতে পারে। পেডেন্টিক প্রফেসর, পণ্ডিত সুলভ অধ্যাপক। Pedantic professors often focus on minor details rather than the overall concept in their lecture. পণ্ডিত সুলভ অধ্যাপকরা প্রায়ই তাদের লেকচারগুলোতে সামগ্রিক ধারণার চেয়ে ছোটখাটো বিষয়ের বিস্তারিত বিবরণে মনোনিবেশ করেন। সিনোনিমসের মধ্যে আছে একাডেমিক পাণ্ডিত্যপূর্ণ, বুকিশ পুস্তক নির্ভর ইত্যাদি। পরবর্তী শব্দ পারফাংটারি, যার অর্থ অযত্ন বা তাচ্ছল্য সহকারে কৃত। কেয়ারলেস শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত, আর কেয়ারলেস শব্দটির আরো অ্যাডভান্সড বা ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে চাইলে পারফাংটারি শব্দটি ব্যবহার করতে পারো। যেমন, হি ওনলি মেড আ পারফাংটারি এফোর্ট টু বি প্রিপেয়ার্ড ফর এক্সাম। পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার জন্য সে কেবল অবহেলা নিয়ে চেষ্টা করেছিল। পারফাংটারি অ্যাসাইনমেন্ট, যত্নহীন অ্যাসাইনমেন্ট। Submitting a perfunctory assignment can result in a poor grade, so put in the effort required. একটি যত্নহীন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ফলে পরীক্ষার গ্রেড খারাপ হতে পারে, তাই প্রয়োজনীয় প্রচেষ্টা চালিয়ে যাও। পারফাংটরি স্টাডিং, তাচ্ছল্য সহকারে পড়াশোনা। It's important to avoid perfunctory studying for exams if you want to excel in your academic career. তুমি যদি তোমার একাডেমিক ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও, তাহলে পরীক্ষার জন্য তাচ্ছল্য সহকারে পড়াশোনা এড়ানো গুরুত্বপূর্ণ। পারফাংটরি আনসার, তাচ্ছল্য সহকারে উত্তর। Make sure you understand your lessons well instead of just giving perfunctory answers. কেবল তাচ্ছল্য সহকারে উত্তর দেওয়ার পরিবর্তে লেসনগুলো ভালোভাবে বুঝতে পেরেছ এটা নিশ্চিত করো। পারফাংটরি ম্যানার, যত্নহীন ধরন। We should always try our best and not just complete tasks in a perfunctory manner. কেবল তাচ্ছল্য সহকারে কাজগুলো সম্পূর্ণ করা নয়, বরং আমাদের সর্বদা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করা উচিত। সিনোনিমসের মধ্যে আছে কারসরি ভাষা, অফহ্যান্ড বিনা প্রস্তুতিতে, ননশালেন্ট উদাসীন, নেগলিজেন্ট যত্নহীন ইত্যাদি। এবার এক নজরে এই পর্ব শব্দগুলো দেখে নাও। লুসিড,
সহজবোধ্য বা স্পষ্ট। মান্ডেইন, জাগতিক, পার্থিব বা সাধারণ গতানুগতিক। মেরিটিশাস, বাহ্যিক, চাকচিক্যময়, চটকদার, মিথ্যা। পেডেন্টিক, আচার সর্বস্ব, পণ্ডিতি মনোভাব বা গোড়া। পারফাংটরি, অযত্ন বা তাচ্ছল্য সহকারে কৃত। শব্দগুলো দিয়ে প্রাসঙ্গিক বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর রাইটিং প্র্যাকটিস করার কথা ভুলে যেও না, এবং কিছু বাক্য কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি।